সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ। দোলং হিফজুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ রিয়াজ মোল্লা সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ মহোদয় সহ অনেকের নাম রয়েছে, সকলের জন্য একবারে দোয়া করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন যাদেরকে দুনিয়াতে সম্মান দিয়েছে, পোস্টারে নাম রয়েছে, আল্লাহ পাক যেন তাদের মান, ইজ্জত, মর্যাদা ওরফা'না লাকা যিকরাক আরও বৃদ্ধি করে দেয়। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ভাইদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসলিম তাওহীদ জনতা, আমার সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চবনদাতা মা ও বোনেরা, এবং মাহফিলের চারপাশে বাংলাদেশ সরকারের নিযুক্ত গোয়েন্দা ডিপার্টমেন্টের সম্মানিত পুলিশ প্রশাসনিক ভাইরা, যারা সিভিলে এসেছেন এবং কান খাড়া করে রেখেছেন সেই সমস্ত প্রশাসনিক কর্মকর্তাগণ সহ বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকার রিপোর্টার, আঞ্চলিক পত্রপত্রিকার রিপোর্টার, প্রিয় সাংবাদিক কর্মী ভাইরা, বিভিন্ন পীরের মুরিদ, আশেকান, জাকেরান, আশেকিন, জাকেরিন, সালেহিন, মুহিব্বিন ভাই ও বাবারা, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আসা মসজিদের সম্মানিত ইমাম, খতিব, অসংখ্য আলেম ওলামা আজকের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল আলেমদের, আল্লাহ রাব্বুল আলামিন যেন মান, ইজ্জত বৃদ্ধি করে দেয়। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে যারা বসে আছেন কোরআন প্রিয়, দিনদার ইমানদার ইসলাম প্রিয় ভাইরা, মুরব্বী বাবার, আসুন সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে, মায়া করে বছরের শুরুতেই তাফসিরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক যে মহান, মহিয়ান, গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। একটু সকলেই মন পান উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল শুরু হচ্ছে মাত্র, লোকজন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১০৫ নম্বর আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করি, মনোনীত করি, শুধুমাত্র তাদেরকেই দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ কবুল করে নেই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 218 থেকে 222 নম্বর হাদিস পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোরআনের জন্য
মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ পাক যাকে তাকে কবুল করেন না। আল্লাহ নিজে যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে পছন্দ করে, শুধুমাত্র তাদেরকেই ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। সকলেই বলি সুবহানাল্লাহ। এই সমাজে অসংখ্য মানুষ আছে, কিন্তু মসজিদে যখন আজান হয় নামাজি মানুষের সংখ্যা খুবই কম, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আজানের পরে মসজিদে মুসলমান খুঁজে পাওয়া যায় না, কিন্তু আদমশুমারি আর জনশুমারিতে মুসলমান খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই দিন ইসলামের জন্য, এই যে কোরআনের জন্য আমরা আসতে পেরেছি, আমাদের কোনো শক্তি নাই, একমাত্র আল্লাহ পাক দয়া করেছে বিধায় আমরা এখানে কোরআন শোনার জন্য আসতে পেরেছি, বসতে পেরেছি, ঠিক কিনা বলেন? এজন্য আরেকটাবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইল, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন। তিনি ছিলেন বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, যিনি রাজনৈতিক নেতা হিসেবে ছিল আমাদের একমাত্র আদর্শ, পিতা হিসাবে একমাত্র আদর্শ, নানা হিসাবে একমাত্র আদর্শ, পৃথিবীর শ্রেষ্ঠ সেরা রাষ্ট্রনায়ক, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, সাইয়্যিদুনা ও কুদওয়াতুনা ও নাবিয়ুনা ও রাসূলুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, যেহেতু আমার পরে আরও দুজন আলোচক কথা বলবে, হয়তো সময় আমার অল্প, অনেক কথা বলতে হবে। আজকে আমার এই সিজনের প্রথম মাহফিল, প্রায় 24-25টা জেলায় আল্লাহ পাক ছোট ছোট কিছু দাওয়াতের ব্যবস্থা করেছে। শুরুতেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে কোরআনের পথে, কোরআনের জন্য কবুল করেছে। আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? বিগত সময়ে আমরা দেখেছি কোরআনের তাফসির মাহফিলগুলোর জন্য একাধিক জায়গায় ধর্ণা দিয়ে অনুমতি নিতে হতো। বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের কোনো বক্তব্য উস্কানিমূলক, কোনো রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। এটা কোরআনের পবিত্র মঞ্চ, এই মঞ্চ থেকে কথা হবে একমাত্র আল্লাহর এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? এখানে কোনো বক্তা কোনো পক্ষের দালালি, কোনো দলের গোলামি করার জন্য আসবে না। কোরআনের মঞ্চে বক্তাকে বক্তব্য দিতে হবে, আল্লাহ কোরআনে বলেছে যেমন বক্তার বক্তৃতা দিতে হবে ঠিক তেমন, ঠিক কিনা বলেন? কোনো মসজিদের ইমাম ইমামতি বাঁচানোর তাগিদে মসজিদের সভাপতি, সেক্রেটারির কথা মতো বক্তব্য দিতে পারবে না। কোনো বক্তা দুনিয়ার ভয়ে, দুনিয়ার লোভে পড়ে কোরআনের মঞ্চে কোরআনের কথা গোপন করতে পারবে না। কোরআনের পবিত্র মঞ্চে কথা বলতে হবে ঠিক তেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যেমন, ঠিক কিনা বলেন? এজন্য কোনো দলাদলি নাই, কোনো মাতামাতি নাই। আমরা মুসলমান, আমরা শুনবো আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? কোরআনের চেয়ে বড় কোনো দলিল কি আর আছে? বলেন, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ দলিল কি আর আছে? এমন কোরআন আমরা শুনতে এসেছি। কোরআন সম্পর্কে আগে জানতে হবে। আল্লাহর রাসূল বলেছে, যে ব্যক্তি রাতের বেলা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত শুনবে, কোরআনের একটা আয়াত বোঝার চেষ্টা করবে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবে। কয়শো রাকাত? সবাই কথা বলবেন, লোক অল্প হোক সমস্যা নাই, কথা বলবেন। 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব দান করবে কে? একটা আয়াত বোঝার দরকার নাই, যদি বোঝার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন, এই যে আমরা এই সামিয়ানার নিচে বসে আছি, যতক্ষণ বসে আছি আল্লাহর রহমতের চাদরের মধ্যে আমরা বসে আছি। তার মানে এখন আমরা সবাই আল্লাহর প্রিয়জন, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, আল্লাহর পরিবার আছে, প্রিয়জন আছে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
কারা তারা? আল্লাহ রাসূল বললেন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন শোনে, এরা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয়জন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি কোরআন শোনার জন্য বসে থাকবে, যতক্ষণ শ্বাস প্রশ্বাস নিতে থাকবে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করতে থাকবে। তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই? বলেন, কোরআন শোনার দরকার আছে না নাই? কিন্তু লক্ষ্য করতেছি কোরআনের মঞ্চেও এখন একদলীয় হয়ে যাচ্ছে। লক্ষ্য করতেছি কোরআনের মঞ্চে কোরআনের কথা বাদ দিয়ে কিচ্ছা কাহিনী শুরু হয়ে যায়, আছে না নাই? অনেক জায়গায় লক্ষ্য করতেছি কোরআনের মঞ্চে জিকিরের নামে লাফালাফি, ডিজে গান, আছে না নাই? কোরআনের মঞ্চে এসব কিচ্ছু হবে না। কোরআনের মঞ্চে কথা হবে সরাসরি কোরআন টু কোরআন, ঠিক কিনা বলেন? কোরআনের এই পবিত্র মঞ্চে স্মরণ করতে চাচ্ছি আল্লামা সাইদি, আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদির রেখে যাওয়া এই পবিত্র তাফসির মাহফিল। এই তাফসির মাহফিলের মঞ্চে কথা বলতে হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা বলেন? কোন আউল ফাউল এই সমস্ত বক্তাদের দিন আর নাই। আউল ফাউলদের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আসুন সরাসরি আমরা কোরআন থেকে কথা শুনব। এমন একটি কোরআন আমরা শুনতে এসেছি। গত বছর আমি 2টা তথ্য দিয়ে শুরু করেছিলাম, স্মরণ করিয়ে দিতে চাই। এমন একটি কিতাব থেকে আমরা কথা শুনতে বসেছি। এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? সবাই কথা বলবেন, কোরআনের মধ্যে কি? কথা বলেন না কেন? আমি তো বলেছি যে দেশে আলেম হয়ে গেছে 3 প্রকার। কয় প্রকার? মিডিয়াতে তুল কালাম হয়ে গেছে, এই আলোচনা মিডিয়াতে আছে, রেকর্ড আছে, আমার তাফসির ভয়েস চ্যানেলে রেকর্ড আছে। এখন আমার দেশে আলেম হয়েছে 3 প্রকার। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত দিয়ে আমি রেফারেন্স সহ তাফসির করেছি। আল্লাহ পাক বলেন, সুম্মা আওরাসনাল কিতাব, এই কিতাবের ওয়ারিস আমি আল্লাহ যাকে তাকে বানাই না, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি তাদেরকে আলেম বানাই। আলহামদুলিল্লাহ বলেন। আলেম কোরআনের হাফেজ কি সবাই হতে পারে? আলেম কি সবাই হতে পারে? আল্লাহর রাসূল বলেছেন, নিজে যদি পারো আলেম হও। আল্লাহর রাসূল বলেছে, নিজে যদি পারো আলেম হও, সন্তানকে যদি পারো আলেম বানাও, যদি তাও না পারো বংশের মানুষকে আলেম বানাও, যদি তাও না পারো আলেমদেরকে ভালোবাসো, তবে খবরদার আলেম বিদ্বেষী হইও না। আমার দেশে আলেম বিদ্বেষী আছে না নাই? মসজিদের ইমামকে ধমকানোর মতো মুসল্লি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? মসজিদের ইমামকে ধমকানি যায়, মসজিদের ইমামকে পরিবর্তন করা যায়, কিন্তু মসজিদ মাদ্রাসার সুদখোর ঘুষখোর কমিটিকে পাল্টানো যায় না। কথা বলেন না কেন? মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলে, পরের সপ্তাহে ইমামতি থাকে না, অথচ ওই মসজিদের প্রথম কাতারের অর্ধেক লোক সুদখোর। কথা বলেন না কেন? মদ খেয়ে যদি কেউ মসজিদে যেতে চায়, যেতে দিবেন? বলেন, গাঁজা খাইতে খাইতে কেউ যদি মসজিদে যায়, যেতে দিবেন? তাহলে সুদখোর যে মসজিদে থাকে, মদ খাওয়াও যেমন হারাম, সুদ খাওয়াও তেমন হারাম। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কোনো সুদখোর, ঘুষখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ হতে পারবে? যে মুখে দাড়ি নাই মসজিদের সভাপতি, আছে না নাই? ইমাম সাহেব 3 দিন ছুটিতে গেলে, বেটা তোর ইমামতি করতে হবে। কথা বলেন না কেন? সভাপতির দায়িত্ব পালন করবে সে, ইমামের ছুটিতে ইমামতি করতে পারবে যে সে। সমাজ পরিবর্তন করতে হবে। যুবকরা পরিবর্তন শিখিয়ে গেছে, কিন্তু কোনো দাড়ি কাটা নেতার আমরা আগামীতে চাই না। ইমাম সাহেব মসজিদে বক্তব্য দিলে বলে রাজনীতি করে, আবার মাঝে মাঝে ফলোর নেয়, তো তারা কি বলে? অনেক সিজনাল নেতা বের হবে, দেখবেন কোরআনের মাহফিলে এসে ফলোর নেবে, আছে না নাই? তোমরা যদি এসে ভোট চাইতে পারো, আমরাও আল্লাহর কোরআনের পক্ষে ভোট চাইবো, ঠিক কিনা বলেন? তোমরা আশাবাদ দাও, আমরা কোরআনের মঞ্চে কোরআন থেকে কথা বলবো, ঠিক কিনা বলেন? এই ভণ্ডামি আর আমার দেশে চলবে? আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, মা হুয়া শিফা, যে কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী
আপনার কাছে যে কিতাব, আপনার কাছে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর মানুষের যা দরকার সব কিছুর বিস্তারিত বর্ণনা করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, আছে না নাই? মানুষের জীবনে সমস্যা আছে না নাই? হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, আপনি তখন কি মন গড়া কথা বলবেন নাকি? কথা বলেন না কেন? মন গড়া কথা বলা যাবে নাকি? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, আপনি তখন কোরআন থেকে মাসাল সমাধান দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, রাজনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, বিভিন্ন সমস্যা নিয়ে যখন আপনার কাছে আসবে, আপনি তখন লিতুবাইয়িনা লিন-নাস, উত্তম ব্যাখ্যা করে করে মানুষদেরকে সব সমস্যার সমাধান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে। এটা কি জামাত ইসলামের বানানো স্লোগান? হেফাজতের স্লোগান? ইসলামী আন্দোলন চরমনায়ের স্লোগান? এটা আল্লাহর কোরআনের সূরা বনি ইসরাইল 82 নম্বর আয়াত, সূরা ফুরকান 33 নম্বর আয়াত, সূরা নাহাল 44 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। আজকে যদি এই কোরআন থেকে অর্থনীতি সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে 9টা আয়াত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যদি আজকে অর্থমন্ত্রী যারা ছিল তারা যদি কোরআন থেকে 9টা আয়াত নিত, এই দেশটা সোনার দেশ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আইন, কোরআনের মধ্যে 500টা আইনের আয়াত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 93টা আয়াত দিয়েছে। শিক্ষানীতি সম্পর্কে আল্লাহ পাক 133টা আয়াত দিয়েছে। পরিবার নীতি সম্পর্কে আল্লাহ পাক 123টা আয়াত দিয়েছে। সংস্কৃতি সম্পর্কে আল্লাহ পাক 278টা আয়াত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু রাজনীতি সম্পর্কে কোরআনে কোনো আয়াত নাই। কথা বলেন না কেন? আমার দেশে কিছু তেলতেলা হুজুর বের হইছে, চেনেন? কি হুজুর? কি হুজুর? ওই 3-4 ব্যাখ্যা দেব, আসতেছি। তেলতেলা হুজুর। এখন আবার কিছু কিছু হুজুর দেখা যাচ্ছে আল্লামা সাইদির নাম বিক্রি করে বক্তা হওয়ার পরে এখন ইসলামী আন্দোলন বিজয়ী শক্তি হচ্ছে, তখন তারা বাধা দিচ্ছে, উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে। আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে উলামায়ে সু বের হবে। আলেম নামে কিছু জালেম বের হবে, তারা হচ্ছে উলামায়ে সু। তারা কি? চিনবেন কিভাবে? সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, বাতিল আলেম উলামায়ে সু, আমার ভাষায় বলি তেলতেলা হুজুর, চিনবেন কেমনে? ওদের 4টা আলামত। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাব, আমি আল্লাহ পাক কিতাবের ওয়ারিস যাকে তাকে করি না। আমি আল্লাহ পাক যাদেরকে পছন্দ করি তাদেরকে করি। এই কিতাবের ইলম পাওয়ার পরে আলেম সমাজ 3 ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? 1 নম্বরে ফামিনহুম যালিমুল লিনাফসিহি, নিজের জীবনের উপরে জুলুম করে জালেম হয়ে যায়। আছে না নাই?
কেমনে আছে বলি, দু একটা ব্যাখ্যা না দিলে তো বুঝবেন না। মসজিদের মেম্বারে ইমামতি চলে যাওয়ার ভয়ে কোরআনের হক কথা বলে না, কথা কয় না। এমন ইমাম আমার দেশে নাই। ওর বাপ করে গেছে ইমামতি, ও করে ইমামতি, এমন ইমামতি কিয়ামত পর্যন্ত যদি বাইসে থাকে ইমামতি যায় না, তার মানে বুঝতে হবে ও হুজুরের মধ্যে ভেজাল আছে। কথা বলেন না কেন? ওই যে রিজাউল করিম কাউসারি সিরাজগঞ্জের এক বক্তা ছিল, বলতো ভেজাল আছে বারে ভেজাল আছে। যে ইমামের মুখ দিয়ে মসজিদের মেম্বার থেকে কোরআনের হক কথা বের হয় না, ও কখনো হক্কানি আলেম হতে পারে না। কথা বলেন না কেন? মসজিদের ইমামে বসে, কোরআনের মঞ্চের মেম্বারে বসে, কোরআনের পবিত্র মঞ্চে বসে যে আলেমগুলো কোরআনের হক কথা বলতে পারে না, ও প্রকৃত হক্কানি আলেম হতে পারে না। কথা বলেন না কেন? জাতির এই ক্লান্তি লগ্নে যারা উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে, এরাও শ্রেষ্ঠ জাতির সন্তান, আলেম হতে পারে না। ঠিক কিনা বলেন? জাতির এই ক্লান্তি লগ্নে আজকে আলেমদের ঐক্য দরকার ছিল। কথা বলেন না কেন? গোটা জাতি চেয়েছিল জামাত, হেফাজত, চরমোনাই, ফুরফুরা, 8 রশি, 14 রশি, আরো যত রশি থাক না কেন, তারা চেয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালা এক হোক, আগামীর সংসদে তাদের পাঠাতে চেয়েছিল। কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালারা শ্রেষ্ঠ মুনাফিকের পরিচয় দিয়েছে। কথা বলেন না কেন? একজন বলে ওর আকীদা ঠিক নাই, আর একজন বলে যে ও দালাল, আর একজন বলে যে ও গাদ্দার, আর একজন তো কাফের জিলাল করে বসেছে। কিছু বললেই শুধু কাফের। আছে না নাই? বিগত 16 বছরে এই আলেমগুলোর সম্পর্কে সূরা তওবার 34 নম্বর আয়াতের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস। এই আয়াতে তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি বলেছেন, এক প্রকার আলেম আছে তাদের দরবার টিকানোর জন্য তারা ইসলামী আন্দোলনকে পছন্দ করে না। কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। একটু অ্যান্টিবায়োটিক যে দেব, আপনারা জবাব না দিলে দেওয়া যায়? কথা বলেন না কেন? অ্যান্টিবায়োটিক তো দেবো, এ কি হোমিওপ্যাথির দিন আর আছে? কথা বলেন না কেন? আগামীর সংসদকে কোরআনের সংসদ করতে হলে নরম ওয়াজের আর কাম নাই। ঠিক কিনা বলেন? জাতিকে কোরআন বোঝাতে হবে, এই জন্য জাতিকে সরাসরি কোরআনের আয়াত থেকে কথা বলতে হবে। আমি কি থেকে বলতেছি? কথা বলেন না কেন? কি থেকে বলতেছি? আল্লাহ পাক বলতেছেন এমনও কিছু দরবারি আলেম, 1 নাম্বার কি আলেম, ওদের দরবার টিকানোর জন্য এখন বলতেছে যে ইসলামী দল তাদের ভালো লাগে না, এই কারণে তারা ফতোয়া দিচ্ছে, কারণ তারা ভালো করেই জানে ইসলাম যদি সংসদে যায় ওদের দরবার চলবে না। কথা বলেন না কেন? এই যে মাজার পূজারী সুন্নিরা যারা আছে, এরা চাচ্ছে যে যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে কি হবে, আমাদের মাজারের নামে শিরিক আর বেদাতের ভণ্ডামি আমরা করতে পারবো না, জিকিরের নামে ওয়াজের মঞ্চে আমরা লাফালাফি করতে পারবো না, বাস বয়ে আমরা প্যান্ডেল ছিঁড়তে পারবো না। এমন হুজুর আছে না নাই? এরা 1 নাম্বার হচ্ছে এরা ইসলাম কায়েমে তারা বাধা দিচ্ছে। 2 নাম্বার কিছু সরকারি হুজুর। কি হুজুর? চেনেন সরকারি হুজুর? ভুয়া মাদানি একটা বের হয়েছে। এদের এত সারা জীবন আল্লামা সাইদির কথা বলে, কারণ আল্লামা সাইদির নাম বললে মাহফিলে এখনো তাকবীর হয়। কারণ আল্লামা শহীদ দেলাওয়ার হুসাইন সাইদি ছিল কোরআনের তাফসির সাজানোর রূপকার। কথা বলেন না কেন? আমি তাকে রাজনৈতিক দলের পরিচয় হিসাবে পরিচয় দিতে চাই না, আমি তাকে সেই পরিচয়ে চিনি না। কোরআনের তাফসির কোরআন থেকে কিভাবে করতে হয় যদি শিখতে চাও আর জানতে চাও, আল্লামা সাইদির ক্যাসেট শোনো। কথা কয় না? আল্লামা সাইদি সংসদে গেছে, সেখানেও গিয়ে শুরু করেছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহর প্রশংসা, রাসূলের প্রশংসা দিয়ে সংসদে মনে হচ্ছে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে বিগত সময়ে দেখেছি সংসদে গানও হতো। কথা বলেন না কেন? সংসদে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, ফুটবলার দিয়ে, নর্তকীদেরকে দিয়ে, নায়ক নায়িকাদেরকে দিয়ে পবিত্র সংসদকে তারা নাপাক করেছিল। এই নাপাক সংসদকে যদি এখন পাক করতে চান, আলেম ওলামা আর কোরআন যারা কায়েম করতে চায় তাদেরকে আগামীর সংসদে পাঠাতে হবে। কথা বলেন না কেন? এই কোরআনকে সংসদে পাঠানোর দরকার আছে না নাই? আমি গত সপ্তাহে আমার বয়ানে বলেছিলাম, কোরআনটাকে মসজিদে রেখে কোনো লাভ নাই। কথা মনোযোগ দিয়ে শোনেন, কোরআন মসজিদে রেখে কোনো লাভ নাই। 54 বছর কোরআন মসজিদের মেম্বারে আছে, কোনো লাভ হয়েছে? প্রতি সপ্তাহে যদি ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, চাঁদাবাজির বিরুদ্ধে বলে, ধর্ষণের বিরুদ্ধে বলে, খুনের বিরুদ্ধে বলে, এইগুলো কমছে নাকি দিন যত যাচ্ছে তত বাড়তেছে? এই কোরআনকে পাঠাতে হবে ওসির টেবিলে। ওসির টেবিলে যখন কোরআন থাকবে, ওসি তখন তলে তলে টাকা খেয়ে মিথ্যা মামলা দিতে পারবে না, 2টা বিড়ি খেয়ে মিথ্যা মামলা দিতে পারবে না।
এই কোরআন যখন সংসদে যাবে তখন সংসদে কোনো মদের আইন, খুনের বিধান বাস্তবায়ন যখন হয়ে যাবে, সমাজের মধ্যে তখন মদ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, খুন বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মসজিদের কোরআন, মাদ্রাসার কোরআন মসজিদ মাদ্রাসায় রাখতে হবে না, মসজিদের কোরআনকে এবার সংসদে পাঠাতে হবে। আমার হিসাব কি বোঝেন? কিন্তু সরকারি হুজুর যারা আছে এরা চিন্তা করতেছে কোরআন যদি সংসদে যায়, সরকারি হুজুর দেখতেছে যে আমার প্রতি রাতে 50, 60, 70 হাজার টাকার ওয়াজ আমার মাঠে মারা। কথা বলেন না কেন? কিন্তু ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। তৃতীয় প্রকার আলেম যারা আছে তারা আয়না ঘরের ভয় করে না, জেলের ভয় করে না, জরিমানার ভয় করে না। ইসলামী আন্দোলনকে, কোরআনকে সংসদে পাঠানোর জন্য তারা জেলখানায় যায়, আয়না ঘরে যায়, ফাঁসির কাস্টে ঝোলে, বাতিলের কাছে তারা কখনো মাথা নত করে না। ঠিক কিনা বলেন? এজন্য হক আলেম চিনতে হবে, কোনো বাতিল আলেমদের পিছনে স্লোগান দেওয়া যাবে। তাহলে আমরা আর আলেমদের বিভেদ দেখতে চাই না, আমাদের দরকার এখন আলেমদের ঐক্য। কথা বলেন, আলেমদের ঐক্য চান কিনা? কে চরমনাই, কে ফুরফুরা, কে আচরসি, কে জামাত, কে হেফাজত, কে কোন দল করেন এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে আলেম সমাজ ঐক্যবদ্ধ। আলেম সমাজদের ঐক্যবদ্ধ দেখতে আপনারা চান কিনা? জাতির এই ক্লান্তি লগ্নে যদি আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। কিন্তু 10টা ব্যাং এক জায়গায় বসানো যায়, কিন্তু 10টা আলেমকে এক জায়গায় করা যায় না। এই যে আমার রেকর্ড হয় আমার আলোচনা, যতগুলো বিরুদ্ধে কমেন্ট আছে, যতগুলো বিরুদ্ধে ফোন আসে, সব দেখি কোনো না কোনো আলেম। সাধারণ মানুষ কোরআন শুনতে চায়, কিন্তু কিছু দরবারি আলেম আর কিছু তেলতেলা সরকারি আলেম ইসলামী আন্দোলন কোরআনের হক কথা পছন্দ করে না, কারণ তাদের দরবার চলে যাবে, তাদের প্রতি রাতের 50, 70 হাজার টাকা আর পাবে না। এই কারণে তারা ইসলামী আন্দোলনকে বাধা দেয়। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের শেষ কথা, আমরা আর আলেমদের বিভেদ দেখতে চাই। তাহলে আলেমদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই? আলেম যদি ঐক্য হয়ে যায়, এ জাতির সুদিন ফিরে আসবে। ঠিক কিনা বলেন? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা বলেন? নামাজে দুহাত কোথায় বাঁধবে নাভির ওপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে। আছে না নাই? মসজিদের মধ্যে কোথায় হাত বাঁধবে, বুকে বাঁধবে নাকি নাভিতে হাত বাঁধবে, নামাজের পরে আমিন আসতে বলবে নাকি জোরে বলবে, এইটা নিয়ে ফতোয়াবাজি আছে না নাই? নামাজে দুহাত কোথায় বাঁধবে নাভির ওপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল যুগ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। ঠিক কিনা বলেন? কে পাঁচকলি পড়বে, কে গোল টুপি পড়বে, আজকে এইটা নিয়ে ফতোয়াবাজি। ফরজ কোনো বিধান নিয়ে মারামারি নাই, সামান্য নফল সুন্নাত নামাজের পরে মুনাজাত হবে কিনা, এইটা নিয়ে ফতোয়াবাজি করে করে মুসলমানের সমাজে মুসলমানের আজকে শত দলে বিভক্ত হয়ে গেছে। এই কারণে বাতিলেরা আজকে মুসলমানদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই মারতেছে। ঠিক কিনা বলেন? নামাজে দুহাত কোথায় বাঁধবে নাভির ওপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল যুগ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগেই আবরাহা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা বলেন? খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত। ঠিক কিনা বলেন? কোন বক্তা কত রেট করবে আর কার বিরুদ্ধে করবে, কোরআনের মঞ্চে কোনো বিরুদ্ধে কথা হবে না। ঠিক কিনা বলেন? হিংসা করে যারা, যে আলেমের অন্তরের মধ্যে যাররা পরিমাণ হিংসা থাকবে, সে কখনো হক্কানে আলেম হতে পারে না। ঠিক কিনা বলেন?
খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেকে লক্ষ ফতুয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। ঠিক কিনা বলেন? হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। ঠিক কিনা বলেন? হেরার চেরাগের নাম কি? বলেন না কেন? হেরার চেরাগের নাম কি? হেরা গুহায় যে চেরাগ এসেছিল নাম কি? খালি আলেম সমাজকে কোরআন দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? সূরা ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর এই কোরআন নামক রজ্জুটাকে চেপে ধরো, এক হয়ে যাও। মুসলিমের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দল পার্থক্য মুসলিমের মধ্যে থাকতে পারে। মুসলমানের দল হবে কয়টা? কথা বলেন না কেন? মুসলমানের দল হবে কয়টা? আমাদের দলের নাম ইসলাম। কথা বলেন না কেন? আমাদের দলের নাম কি? আওয়াজ করে বলেন, আমাদের দলের নাম কি? এই দল রেখেছে কে? কথা বলে না কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? সিএনজি মালিক সমিতি সাইকুলার থেকে 2000 টাকা দিতে বলে দেন। সিএনজি মালিক সমিতি থেকে, সাইকুলা থেকে এই মাদ্রাসার উন্নতিকল্পে 2000 টাকা দান করেছে। সকলে বলি মারহাবা, লিল্লাহে তাকবীর। সাইকুলা সিএনজি মালিক সমিতি, আল্লাহ পাক যেন তাদের রাস্তাঘাটের বালা মুসিবত দূর করে দেয়, আমিন বলেন। সমস্ত বালা মুসিবত যেন আল্লাহ দূর করে, আমিন বলেন। যে কথা বলতেছিলাম, কি বলতেছিলাম বলেন তো? হাই রে আমার সোতারে, কি বলতেছি সব ভুলে গেছেন? হ্যাঁ, কোরআন শুনতে হবে হৃদয়ের কান লাগিয়ে। ঠিক কিনা বলেন? অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, তো কোরআন শুনতে হবে হৃদয়ের কান লাগিয়ে, তবেই আমরা কোরআনের মূল কথাগুলো নিতে পারবো। এখন আসি, আমরা কি শুনি আর কি হয়? বক্তা অনেকে দেখতে আসে, অনেকের সুর শুনতে আসে, কিন্তু কোরআনের কথা হাবিজাবি কোনো সুর দিয়ে হবে না, কোরআনের তাফসির করতে হবে আল্লাহর কোরআন থেকে। ঠিক কিনা বলেন? আমি দোলঙে প্রথম আসছি তো একটু এলো পাথারে দিচ্ছি, একটু অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, তো বোঝেন নাই আমি ইতিপূর্বে আসি নাই। একটা সাবজেক্ট ছিল যে মাদ্রাসা শিক্ষার ওপরে বলবো, কিন্তু আপনারা যেরকম গরম, ওয়াজও করতে হবে গরম। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কাছে দল কি? কি দলের নাম কি? বলেন, দলের নাম কি? সূরা ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীন। আবার একটা কথা বলেন যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? সবাই বলেন নাই, সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? তাই হইলো একমাত্র। বলেন কি? সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম নয়। ফতোয়াবাজি হচ্ছে কিন্তু আমির হামজার বিরুদ্ধে। আল্লাহ সর্বশক্তিমান হবে কিনা? আল্লাহ সর্বশক্তিমান অর্থ ভুল নয়। আমি তো তাফসীরের উপর অনার্স করতেছি। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আলা মানে উপরে, শাই মানে সব, শাইইন কদির, কদির মানে হচ্ছে ক্ষমতা, মানে সব কিছুর ওপরে ক্ষমতা। এটা সকল তাফসীরের অনুবাদের মধ্যে আছে, গ্রামাটিক্যাল দিয়ে এটাই করা যায়, কিন্তু আমার মন ধরে না। আমার কথা হচ্ছে আল্লাহকে বলতে হবে তিনি একমাত্র ক্ষমতার মালিক। কথা বোঝেন নাই আপনারা? একমাত্র ক্ষমতার মালিক কে? একমাত্র ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি। আলা লাহুল খলকু ওয়াল আম, জমিন যার, এ জমিনে আইন চলবে, মানবেন তো? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার একচ্ছত্র মালিক কে? আসতেছে ওই দিকে। আল্লাহর কাছে কোনো দলাদলি নাই, একটাই দল। দলের নাম কি? এই ইসলাম দল চয়েস করেছে কে? তাহলে মুসলমান হিসাবে ইসলামের দলে থাকার দরকার আছে না নাই? ইসলাম ছাড়া যদি দল করি, ওই দল কি আল্লাহর দরবারে কবুল হবে? আমিন বলেন। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, যদি কোনো ব্যক্তি ইসলাম বাদ দিয়ে দল করে, যে দলের মধ্যে নাই কোরআন, যে দলের মধ্যে নাই ইসলাম, যে দলের মধ্যে নাই নামাজ, সে দল করতে পারে না কোনো মুসলমান। কথা বলেন না কেন? যে দলে আছে কোরআন, যে দলে আছে ইসলাম, সেই দল করবে মুসলমান। রাগ করেন আপনারা। অমাইয়াবতাগি, এবতাগি মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, গয়ের মানে ব্যতীত, ইসলাম মানে ইসলাম। ইসলাম ছাড়া যে ব্যক্তি বিয়ে করবে, ওর কি বিয়ে হবে? ইসলাম ছাড়া যদি খুতবা ছাড়া, কবুল ছাড়া, ইজাব ছাড়া যদি বিয়ে দেন, বিয়ে হবে? যদি জানাজা ছাড়া মাটি দেন, ওর মাটি হবে? কথা বলেন না কেন? তাহলে বিয়েতে যদি ইসলাম না থাকে, তাহলে সেই বিয়ে জায়েজ? কথা বলেন না কেন? সেই বিয়ে জায়েজ? তাহলে কোনো দলে যদি ইসলাম আর কোরআন না থাকে, ওই দল করা মুসলমানের জন্য জায়েজ। যে দলের মধ্যে বলে শরীয়ত মানি না, সেই দল মুসলমানের জন্য করা হারাম। কথা বলেন না কেন? যে দলের মধ্যে শরীয়ত নাই, শরীয়ত মানে কোরআন, শরীয়ত মানে কি? সূরা সূরার 13 নম্বর আয়াতের মধ্যে, সূরা জাসিয়ার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের জন্য আমি আল্লাহ একটা শারিআতাম মিনাল আম, আমি একটা শরীয়তের আদেশ দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের দল হবে ইসলাম, সেটার নামই হচ্ছে আমাদের শরীয়ত, ঠিক কিনা বলেন? বিয়ের মধ্যে 3 কবুল ইজাব দিয়ে বিয়ে পড়াই, এটা শরীয়তের বিধিবিধান। মরার পরে 4 তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়ে কবরে রাখি, এটা শরীয়তের বিধিবিধান। টয়লেটে যাওয়ার সময় আমরা বাম পাও দিয়ে গিয়ে দোয়া পড়ি, এটা শরীয়তের বিধান। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের ইসলামের বিধিবিধান আছে না নাই? শুধু রাজনীতিতে নাই। বলেন না কেন? শুধু রাজনীতিতে নাই। একটা হাদিস মনে পড়ছে, বলবো নাকি? মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন মানিত্তাবা আল হুদা, কোন ব্যক্তি যদি হেদায়েত পেতে চায়, কি পেতে চায়? আমরা হেদায়েত পেতে চাই কিনা? মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন, কোন ব্যক্তি যদি হেদায়েত পেতে চায়, এমন কোন জায়গায় গেছে যে জায়গায় কোরআন নাই। এমনও মাজার বাংলাদেশে আছে যে পীরের দরবারে কোরআন নাই, এরকম দরবার তো নাই। কথা বলেন না কেন? লালনের মাজার আমার দেশে আছে না নাই? লালনের মাজারে তো কোরআন আছে। কি আছে? আবার বলেও না কি আছে। ওটা বাংলাদেশে যত গাঁজা নাই, ওখানে মন মন গাঁজা পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন, নাউজুবিল্লাহ জোরে কোন। এক বাটপার অ্যাডভোকেট না কি দিন ছিল, ওই ওরস মানে এই যে 17 তারিখ থেকে যে প্রোগ্রামটা হলো, ওসি সাহেবের সামনে, ডিসি সাহেবের সামনে বলতেছে যে স্যার, গাঁজা যদি এখানে খাওয়া না হয়, একটা লোকজনও আসবে না, অতএব গাঁজা খাওয়ার ব্যবস্থা করে। নাউজুবিল্লাহ বলেন। 96% মুসলমানের দেশে কি গাঁজা থাকবে? প্রত্যেকটা মাজা এখন গাঁজা খাওয়ার আস্তানা, ঠিক কিনা বলেন? কোরআন যদি যায়, এই আস্তানাগুলো থাকবে না। এই জন্য এই শয়তানেরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মাজার বিরোধী কথা বলি না। এই দেশে ইসলাম নিয়ে এসেছিল ওলি আউলিয়া, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহপরান, খানজাহান, তিতুমির, এদের মাধ্যমে আমার দেশে ইসলাম এসেছিল। শাহজালালের কথা বলা হয় যে সুরমা নদী তিনি জায়নামাজের ওপর দিয়ে পাড়ি দিয়ে চলে এসেছে। আর বাকিটুকু বলা হয় না, শাহজালালের এক হাতে ছিল আল্লাহর কোরআন, আর এক হাতে ছিল তরবারি। কথা বলেন না কেন? শাহজালাল রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিত, আর দিনের বেলায় তরবারি হাতে নিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করত, ঠিক কিনা বলেন? যে কারণে কোরআনের রাজ কায়েম করার কারণে যখন এই শাহজালাল ইয়ামিনী যখন হুঙ্কার দিয়েছিল, তখন কি এই যে গৌর গোবিন্দ ধুতি খুলে পালিয়েছিল। এখনো যদি আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে যদি রাজপথে নামতে পারি যে আমার নবীর পরে আর কোনো নবী নাই, কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করা হবে না, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে, এই দাবি নিয়ে যদি আমরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে পারি, এই মুনাফিকের গোষ্ঠীরাও বঙ্গোপসাগর দিয়ে পালিয়ে মামু বাড়ি দিল্লিতে যাবে। অলরেডি তো যাওয়া শুরুই করেছে, অলরেডি চলেই গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু মুনাফিক মুক্ত বাংলাদেশ গড়তে হবে, ঠিক কিনা বলেন? এই দেশে থাকবে কোরআন, এই দেশে থাকবে ইসলাম। সাম্প্রদায়িক দাঙ্গা, রাজনৈতিক প্রতিহিংসা এদেশে থাকতে পারে। আমরা শান্তি চাই, কি চাই? তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিন, ইসলাম ছাড়া যা আছে কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। একমাত্র কবুল হবে তার নাম ইসলাম। তাহলে ইসলামী রাজনীতি করার দরকার আছে না নাই? অনেকে ফতোয়া দিচ্ছে, হুজুরি ফতোয়া দিচ্ছে যে ইসলামে রাজনীতি নাই। নাউজুবিল্লাহ কোন।
আমার কথা, ইসলামে যদি রাজনীতি না থাকতো, নবীজি মক্কায় থেকে হিজরত করে মদিনায় গিয়ে 10 বছর প্রধানমন্ত্রী ছিল। কথা বলেন না কেন? যদি ইসলামে রাজনীতি না থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিল। কথা বলেন না কেন? ইসলামে যদি রাজনীতি না থাকতো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 10 বছর প্রধানমন্ত্রী ছিল। কথা বলেন না কেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী শাসন করেছিল। ঠিক কি না বলেন? যারা বলে ইসলামে রাজনীতি নাই, ওরা টাটকা নির্ভেজাল মুনাফিক। এরকম মুনাফিক তো আমার দেশে নাই, এরকম মুনাফিক তো নাই। এখন আবার বলে যে ইসলামে তো গণতন্ত্র নাই, এই ভোটাভুটি তো ইসলামে নাই, এই জন্য পীর সাহেবের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বলে যে তোমরা খেলাফা প্রতিষ্ঠা করো। সরকার ছিল না 3 দিন, কই ছিলে তোমরা? খেলাফা প্রতিষ্ঠা করতে পারলে না? গণতন্ত্র, এই আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র হারাম, কিন্তু সারা জীবন যদি হারাম ফতোয়া দেন, কিয়ামতের আগ পর্যন্ত বাংলার সংসদে যেতে পারবেন না। কথা বলে না রে, কথা বলে না। কিন্তু একবার হারাম জেনেই একবার ক্ষমতায় যাওয়ার পরে গণতন্ত্রের মুখে লাথি মারেন। কথা বলেন না কেন? শুকুরের মাংস খাওয়া জায়েজ না হারাম? বলেন না কেন? শুকুরের মাংস খাওয়া কি? মনে করেন যে এমন একটা জায়গায় গেছেন যেখানে কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র শুকুরের মাংস আছে, জান বাঁচানোর তাগিদে খাওয়া যাবে কিনা? যাবে। ততটুকু যাবে যতটুকু খাইলে আপনার জান বাঁচবে। এর অতিরিক্ত যদি খান সেটা কি হবে? তার মানে গণতন্ত্র হারাম, আমিও জানি, আপনিও জানেন। হারামকে ব্যবহার করে সংসদে কোরআন নিয়ে যাওয়ার পরে একমাত্র ক্ষমতার উৎস হবে আল্লাহ, আমরা আর তখন গণতন্ত্র মানি না। এই দেশ চলবে মদিনার রাষ্ট্রপতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্রনীতি সাজিয়েছিল, এই রাষ্ট্রনীতি নিয়ে আমার দেশ চলবে। ঠিক কিনা বলেন? ৭২-এর তৈরি ডক্টর কামালের সংবিধান আমার দেশে চলতে দেওয়া হবে না। আল্লাহর আইন ছাড়া আমরা আর কারো আইন মানি না। সূরা মাইদার 50 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আমি আল্লাহর আইন বাদ দিয়ে জাহেল, মূর্খ, তাগুত, জালেমদের আইন তালাশ করো? আপনারা কি বাতিলের আইন চান? তাগুদের আইন মানবেন? মানুষের আইন মানবেন? আল্লাহ বলতেছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আইন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন হচ্ছে আইনের কিতাব। কিসের কিতাব? আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের সংবিধানের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আফা গায়রা দীনিল্লাহ, তোমরা কি আমি আল্লাহর দিন বাদ দিবা নাকি? বলেন না কেন আল্লাহর দিন বাদ দিবেন নাকি? আল্লাহ পাক বলেন, অথচ আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, তাওআউ ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় সকল সৃষ্টি আইন মানে কার? সূর্যকে আল্লাহ পাক বলেছে পূর্ব দিকে উঠতে হবে, পশ্চিমে ডুবতে হবে। সেই সূর্য আল্লাহর হুকুম মানে কিনা? কোনোদিন কি রাত 12টার সময় সূর্য উঠছে? হুকুম মানতেছে কার? কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান মানুষ আল্লাহর আইন মানতে চায় না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর আইন আমরা আংশিক মানবো নাকি পুরাপুরি মানবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বালো? আর ঘরে জ্বালানোর দিন আছে? আল কোরআনের আলো কোথায় জ্বালতে হবে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমানের দাবি করো, ঈমানদারেরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশের কথা বলতেছে কে? বলেন না কেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বলতেছে কে? তাহলে কোরআন মানবো আংশিক নাকি পুরোপুরি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতের মাঝের অংশে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে নাকি? আপনারা কি কিছু মানেন আর কিছু মানবেন না নাকি? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তার আগমন, হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান রহমানী সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। দোলং হিফজুল কোরআন কওমি মাদ্রাসার পক্ষ থেকে, দোলংবাসীর পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে? তাহলে কোরআনের কিছু অংশ মানবো আর কিছু অংশ ছেড়ে দেব, নাকি পুরা কিতাব মানার দরকার আছে? শেষ করে দিচ্ছি, যারা পুরা কোরআন মানে এরা হচ্ছে মুমিন। এরা কি? মুমিন যাবে কোথায়? বলেন মুমিন যাবে কোথায়? আর যারা কোরআনের আইন মানে না, শরীয়ত মানে না, এরা হচ্ছে কাফের। ঠিক কিনা বলেন? আর যারা কিছু মানে আর কিছু মানে না, এরা হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন? আমার দেশে বছরে 2 ঈদে নামাজ পড়ার মতো নেতা আছে, আবার মঞ্চে দাঁড়িয়ে বলে, ভাইরা আমার, আমরা শরীয়ত মানি না। আছে না নাই? যে নেতা শরীয়ত মানে না, আমরা বলি তোদেরকেও আমরা নেতা মানি না। ঠিক কিনা বলেন? যে নেতা বলে আমরা শরীয়ত মানি না, আমরা বলি তোদের জানাজা আমরা করব না। কারণ ইসলামের শরীয়তে হচ্ছে জানাজা করা। ঠিক কিনা বলেন? যার জীবনে শরীয়ত নাই, মরার পরে ওর জানাজা নাই। এখন যদি ইমামতির বাঁচানোর তাগিদে জানাজা করা লাগে, অজু গোসল দোয়া ছাড়া জানাজা হবে। কথা বলেন না কেন? আলেমদের কম জ্বালানো হয় নাই, এই জন্য জীবনটাকে 2টা ভাগ করা যাবে না। আমরা হয় কোরআন মানবো, আর যারা মানে না এরা কাফের, আর আমরা পুরাপুরি মানবো, আমরা হচ্ছে মুমিন। ঠিক কিনা বলেন? সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আফসোস করে বলতেছে, দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। এমন কিছু মানুষ আছে যারা কোরআনের নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু কোরআনের অর্থনীতি, যুদ্ধনীতি, রাজনীতি মানে না। নামাজ পড়ে, সুদ খায়, আছে না নাই? তারপরে নামাজ পড়া সহজ, এইটা মানে, সুদ খাওয়া কঠিন, এইটা মানে না। আছে না নাই? জীবনটাকে 2টা ভাগ করেছে, এমন মানুষ আছে না নাই? কিন্তু জীবন হবে একটা, কোরআনে আছে যেমন, মানতে হবে তেমন। ঠিক কিনা বলেন? যতগুলো কথা বলেছি কোরআনের আয়াত দিয়ে বলেছি, এরপরেও যদি কারো সমস্যা থাকে, সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, অ মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি। যখন এই কোরআনের কথা বলা হবে, কিছু মানুষ আছে তখন তারা শুনবে, কিন্তু বাস্তব জীবনে যখন কোরআনের সাথে মিলবে না, তখন তারা মানবে না। আছে না নাই? যদি কোরআনের কথা শুনতো আর মানতো, যত মাহফিল বাংলাদেশে হয়, যত মুসলমান শুক্রবারে জুমার নামাজ পড়ে, এদেশে 54 বছর আগেই ইসলাম কায়েম হয়ে যেত। কথা বলেন না কেন? এখানে যদি বলি যে ঠিক কিনা বলেন, আওয়াজ করে বলি ঠিক, যদি বলেন যে হাত তোলেন, ঠ্যাং তুলে ফেলে। আছে না নাই? কিন্তু কথা যদি ঠিক রাখতো, এদেশে অনেক আগেই ইসলাম কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে আগামীর সংসদ, কোরআনের সংসদ গড়ার তৌফিক দান করে, আমিন বলেন। আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলছি, কারণ কোরআনের উপরে আর কোনো দলিল। সূরা নিসার 174 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে নবী, আপনার কাছে কদ জাআকুম রাব্বুকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা বুরহান, মানে অকাট্য দলিল, যে দলিলের পরে আর কোনো দলিল চলে না। আল্লাহু আকবার বলেন। কোরআনের কথা কি আপনাদের বিশ্বাস হয়? তাহলে কোরআনের কথা মানার দরকার আছে না নাই? ইসলাম মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আগে আমাকে, এরপরে আপনাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।